আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা যত খুশি তত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশে বিভিন্ন কোড রয়েছে। ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে TikTok, হোয়াটসঅ্যাপ তারপরে Gmail সবগুলা কিন্তু এই সেম প্রসেসে আপনি খুলতে পারবেন। ঠিক আছে? তো কিভাবে খুলবেন? তো আপনারা এখানে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা নাম্বারের প্যানেল। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য নাম্বার পাওয়া যায়। তো এখানে আপনি যত খুশি তত এখান থেকে নাম্বার নিতে পারবেন। তো এই সাইটের নাম হচ্ছে iBash SMS। ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছেন iBash SMS। তো এই ওয়েবসাইটের লিংক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? তো অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেই জিনিসটা আগে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের পিন কমেন্টে একটা লিংক পাবেন টেলিগ্রামে। টেলিগ্রামে জয়েন হবেন। জয়েন হলে আমাদের টেলিগ্রামে এই সাইটের লিংকটা দেওয়া থাকবে। তো এই লিংকে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনি কি করবেন, এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে একটা নাম দেবেন, তারপরে এখানে একটি ইমেল দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানেও সেম পাসওয়ার্ড দেবেন, এখানে টিক মার্ক দিয়ে রেজিস্টারে ক্লিক দেবেন। তারপরে কিছু ধাপ আছে, ওগুলো আপনারা নেক্সটে ক্লিক করে করে আপনারা ওটা ধাপটা পার করবেন। ঠিক আছে? ধাপটা পার করার পর আপনার সামনে ঠিক কিরকম অপশন আসবে আমি দেখাচ্ছি। এরকম একটা অপশনে নিয়ে আসবে। ঠিক আছে? এই যে ড্যাশবোর্ড, এরকম একটা অপশনে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে আপনি কি কি খুলতে পারবেন এই প্যানেলের মাধ্যমে। এই প্যানেলের মাধ্যমে আপনি খুলতে পারবেন টিকটক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার এই স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুলতে পারবেন। ঠিক আছে? তো এখন দেখাবো আপনারা কিভাবে অ্যাকাউন্ট গুলা খুলবেন। তো আমি আজকে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। ঠিক আছে? যত খুশি তত হোয়াটসঅ্যাপ খুলবেন। তো হোয়াটসঅ্যাপ খোলার জন্য আপনি সিম্পল এই যে থ্রি ডট লাইনে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন, এই বর্তমানে কোন রেঞ্জে আপনার হোয়াটসঅ্যাপ খুলছে সেই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লেখা আছে দেখেন এই যে টেস্ট অ্যাক্টিভ SMS। ঠিক আছে? এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে ইন্টারফেসে নিয়ে আসবে, একটু ওয়েট। আচ্ছা, ওইখানে ক্লিক করার পরে আমাদের ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে হচ্ছে খুব দ্রুত মানে এগুলো চলে যায়। তো আপনি কি করবেন, এখানে এসে একটু ডাটাটা অফ করবেন। ডাটা অফ করলে এগুলো কিন্তু থেমে যাবে। ঠিক আছে? না হলে কিন্তু দ্রুত বর্তমান কিন্তু জিমেলও হচ্ছে দেখেন এই যে মায়ানমার কান্ট্রি দিয়ে। তো এখন হচ্ছে আমরা যেই কান্ট্রি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবো সেটা হচ্ছে ইয়েমেন। ঠিক আছে? দেখেন এই যে ইয়ামিন থেকে কিন্তু রিসেন্টলি একটা কোড আসছে। ঠিক আছে? তো আমরা কি করব, ইয়ামিন, ইয়ামিনের এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 36-30। ঠিক আছে? এগুলো হচ্ছে রেঞ্জ। যেমন এই যে মিশরের রেঞ্জ 11-40, তারপরে ইথিওপিয়া এটা হচ্ছে 44-55। তো এটা সিম্পলি রেঞ্জ বলে। ঠিক আছে? তো আমরা এই রেঞ্জটা হচ্ছে কপি করব। ঠিক আছে? এই যে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? তো আমরা এই রেঞ্জটা কপি করব। আমরা এখানে চাপ দিয়ে ধরবো, ধরার পরে যে কপি লিঙ্ক টেক্সট এখানে একটা ক্লিক করলাম, রেঞ্জটা কপি হলো। ঠিক আছে? আমরা এখন সিম্পলি ডাটাটা অন করব। ডাটা অন করলাম। ঠিক আছে? ডাটা অন করার পরে আমরা আবার এই যে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেবো। তারপরে আপনি এখান থেকে, আচ্ছা আমার এখানে নাম্বার নেওয়া আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদের একদম শুরু থেকে দেখাবো। তারপর হচ্ছে আপনি কি করবেন, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ঠিক আছে? রেঞ্জটা কপি করার পর আপনি থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এইখানে একটা ক্লিক দিবেন, আমি দেখাচ্ছি। এই যে টেস্ট SMS। ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে টেস্ট নাম্বার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যে রেঞ্জটা কপি করেছি একটু আগে, সেই রেঞ্জটা এখানে হচ্ছে পেস্ট করে দেবো। ঠিক আছে? এই যে ইয়ামিন 36-30 আপনারা এটা লিখতেও পারেন অথবা পেস্ট করেও দিতে পারেন। তো এই রেঞ্জটা এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের খুঁজতে হবে ইয়ামিন 36-30। ঠিক আছে? 36-30 এই যে এটা। ঠিক আছে? এটা আমরা হচ্ছে এই ডান দিকে একটু স্ক্রল করবো। স্ক্রল করলে এই যে এটার পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে রেঞ্জ লিমিট এত, তো আমাদের 4000 নাম্বার দেবে। ঠিক আছে? তো অ্যাড নাম্বারে ক্লিক করবো। আমরা কিন্তু 4000 নাম্বার পেয়ে যাবো এখন। একটু সময় লাগবে। তো দেখেন অ্যাড হয়ে গেছে। তো ক্লোজ করবো এটা। ক্লোজ করে আমাদের নাম্বারগুলো এখন দেখবো। থ্রি ডট মেনুতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্লায়েন্ট SMS লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে এই যে মাই নাম্বার লেখা আছে, মাই নাম্বার ক্লিক করলে আমাদের নাম্বারটা দেখতে পারবো। আমরা এতক্ষণ কি করলাম, এতক্ষণ করলাম হচ্ছে একটা রেঞ্জ বের করলাম। তারপর রেঞ্জটা কপি করলাম। রেঞ্জটা কপি করার পরে আমরা হচ্ছে কি করলাম, এই যে আমরা হচ্ছে নাম্বারগুলো অ্যাড করলাম। ঠিক আছে? অ্যাড করার পরে মাই নাম্বারে ক্লিক করলাম। মাই নাম্বারে ক্লিক করলে আমরা কিন্তু নাম্বারগুলো পেয়ে গেছি। ঠিক আছে? এখানে প্রায় 4000 নাম্বার দিয়েছে আমাকে। তো এখন আমি কি করব, হোয়াটসঅ্যাপ খুলবো। তো হোয়াটসঅ্যাপ খোলার জন্য আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে আমাদের সিমটা বন্ধ করতে হবে। ঠিক আছে? আমাদের হচ্ছে ফ্লাইট মোডটা অন করতে হবে। আমাদের ডাটা অফ করতে হবে, লোকেশন অফ করতে হবে, ফ্লাইট মোড দিতে হবে। তো এখন হচ্ছে আমরা ওয়াইফাইটা অন করে দেবো। আমরা হচ্ছে ওয়াইফাইটা অন করব। ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা কিন্তু আমাদের সিমটা ফ্লাইট মোড করেছি, এখন হচ্ছে আমাদের কিন্তু সিমটা নাই। ঠিক আছে? ওরকমই দেখাচ্ছে। আমরা হচ্ছে ওয়াইফাইটা অন করছি, ওয়াইফাইটা অন করে দিছি। এখন হচ্ছে আমরা কি করব,
এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা ভিপিএন, ঠিক আছে? আমরা যেহেতু এখানে ইয়ামিন কান্ট্রির নাম্বারটা নিয়েছি, সেক্ষেত্রে আমাদের ভিপিএন এ হচ্ছে আমাদের ইয়ামিনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমাদের একটা পেড ভিপিএন আছে, পিয়া ভিপিএন। তো পিয়া ভিপিএন এ ঢুকলাম, তারপরে এখান থেকে আমরা লোকেশন দেব ইয়ামিন। দেখি আমাদের এখানে ইয়ামিনটা আছে কিনা। আচ্ছা, আমাদের এখানে ইয়ামিনটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, আমাদের ভিপিএন এ যেহেতু এই কান্ট্রিটা নাই, ঠিক আছে, আমরা এই কান্ট্রির নাম্বারটা এখন ডিলিট করে দেব। আমার আসলে খেয়াল নাই যে মানে ইয়ামিন কান্ট্রিটা নাই, ঠিক আছে? তো আমরা এই নাম্বারটা ডিলিট করে দেবো। আচ্ছা, নাম্বারটা ডিলিট করে তো নাই যে বোল্ড রিটার্ন অল নাম্বার, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলাম, ঠিক আছে? তো আমার এই নাম্বারগুলো কিন্তু চলে যাবে। আমাকে ওরা যে নাম্বারটা দিয়েছিল ওই নাম্বারগুলো ওরা আবার নিয়ে নেবে, ঠিক আছে? দেখেন, ওরা কিন্তু নিয়ে নিছে। এখন আমরা হচ্ছে আমাদের ভিপিএন এ দেখলাম মিশর আছে, ঠিক আছে? আমরা হচ্ছে মিশরের হোয়াটসঅ্যাপ খুলবো এখন। মিশরের হোয়াটসঅ্যাপ খোলার জন্য আমি আবার এই যে মাই কি বলে, এই যে টেস্ট অ্যাক্টিভ এসএমএস, ঠিক আছে? এখানে একটা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে মিশরের একটা রেঞ্জ ধরবো এখান থেকে। এখানে মিশরের হোয়াটসঅ্যাপের রেঞ্জটা ধরবো। আচ্ছা, এখানে এত দ্রুত যাচ্ছে, ঠিক আছে? এখানে আপনি ডাটা অফ না করলে ধরতে পারবেন না, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে এসএমএস আসতেছে যাচ্ছে। দেখেন, জিমেইলের কিন্তু কোড আসতেছে। জিমেইল কিন্তু উড়াধুরা হচ্ছে। আচ্ছা, দেখেন, আমি একটা এখানে রেঞ্জ পাইছি, এটা হচ্ছে মিশরে, ঠিক আছে? আমি এই রেঞ্জটা এখন কপি করব মিশরে। তো কপি লিঙ্ক টেক্সট, এখানে একটা ক্লিক দিলাম। এখন আমি ওয়াইফাইটা অন করব, কারণ এখানে ওয়াইফাইটা কিন্তু আপনার যদি অন থাকা অবস্থায় কিন্তু এখানে ধরতে পারবে না, ঠিক আছে? এগুলো কিন্তু চলে যায়, দ্রুত চলে যায়। এখন আমি এই মিশরের একটা নাম্বার নেব, ঠিক আছে? অ্যাড করব নাম্বার। তো টেস্ট নাম্বার, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা যেটা কপি করলাম এটা এখন পেস্ট করে দেবো, ঠিক আছে? এটা মিশরে 3387, ঠিক আছে? 3387 এটা। তো আমরা খুঁজবো 3387। 3387, এই যে আমাদের রেঞ্জটা পেয়ে গেছি 3387। হ্যাঁ, এটা হচ্ছে ডান দিকে একটু স্ক্রল করবো, তারপর প্লাস এখানে ক্লিক করবো। তো অ্যাড নাম্বারে ক্লিক করবো, নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আমি আসলে ওরকম পেইড ভিপিএন পাচ্ছিলাম না, ঠিক আছে? তো যে ভিপিএনটা পাচ্ছি ওই ভিপিএন দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো অনেক ভালো ভালো ভিপিএন আছে, ওগুলাতে সব কান্ট্রি থাকে, ঠিক আছে? আমার কাছে এখন যে পেইড ভিপিএনটা আছে ওই ভিপিএনে যে কান্ট্রি আছে ওই কান্ট্রি দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই কারণে একটু লেট হইলো আর কি। তো এখন আমি মাই নাম্বারে ক্লিক করব। তো মাই নাম্বারে ক্লিক করলে দেখবেন যে এই যে আমাদের নাম্বারগুলো চলে আসছে মিশরে, ঠিক আছে? এখন আমরা কি করব, ভিপিএনে যাব, মিশরটা কানেক্ট করে নেব। ইজি ইজি পিটি, ঠিক আছে? এটা হচ্ছে মিশর। তো আমি ভিপিএনে হচ্ছে মিশরটা কানেক্ট করে নিলাম। দেখেন, আমার এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করব, এখন হচ্ছে এইখান থেকে নাম্বার কপি করব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলা। আচ্ছা, আমি দুইটা কপি করলাম। এখন আমি যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা মাল্টি স্পেসে আসলাম। তো মাল্টি স্পেসে আসার পর আমি হচ্ছে এটাকে একটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে নিব, ঠিক আছে? আপনাদের কাছে অবশ্যই মাল্টি স্পেস অ্যাপস আছে, আপনারা একটা হোয়াটসঅ্যাপ এখান থেকে ক্লোন করে নেবেন, ঠিক আছে? তো আমি হোয়াটসঅ্যাপটা ক্লোন করলাম। তো হোয়াটসঅ্যাপে ঢুকবো এখন। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে হচ্ছে ঢুকবেন আর কি। তো ঢোকার পর আমরা হচ্ছে দুইটা নাম্বার এখান থেকে কপি করছি, ঠিক আছে?
মিশরের নাম্বার। তো 2011। তো কান্ট্রি কোডটা এখানে দিয়ে দিবেন 20, পেস্ট করে দিলাম। তারপরে এই প্রথম দুইটাকে কেটে দিবেন, তারপর নেক্সট। তারপরে এখান থেকে আপনারা ভেরিফাই আদার ওয়ে এখানে একটা ক্লিক করবেন, রিসিভ এসএমএস এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে হচ্ছে সব নাম্বারে 1 আওয়ার দেখাবে না, ঠিক আছে? এখান থেকে সব নাম্বারে 1 আওয়ার আসবে না, নাম্বারগুলো আপনারা চেক করবেন। 1 আওয়ার আসে মূলত হচ্ছে আপনাদের ভালো আইপি বা ভালো ভিপিএন না থাকার কারণে। দেখেন আমার এই ভিপিএনটা বেশি ভালো না ইউজ করা ভিপিএন। আচ্ছা, আপনাদের যেভাবে দেখালাম আপনারা এই সেম ভাবে কাজ করবেন, ঠিক আছে? আমি কিন্তু কালকে খুলছিলাম অনেকগুলাই, তো আজকে কিন্তু হচ্ছে না কারণ আমার কাছে ভিপিএনটা নাই। তো আপনারা কি করবেন, এইখান থেকে রেঞ্জটা নেবেন হচ্ছে মিশরের নাম্বার দিয়ে আপাতত হচ্ছে না, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার কি বলে ইয়ামিন আছে না, ইয়ামিনের নাম্বারটা নেবেন, ঠিক আছে? ইয়ামিনের একটা রেঞ্জ ধরবেন। ইয়ামিন দিয়ে কিন্তু অনেক ভালো পরিমাণে হোয়াটসঅ্যাপ হচ্ছে। তো আমি কিন্তু কালকে ইয়ামিন দিয়ে খুলছি, ঠিক আছে? তো এখানে হিস্ট্রিটা নাই আর কি। তো ইয়ামিন দিয়ে কিন্তু কালকে ভালো পরিমাণে একটা কোপ হয়েছে। তো আপনারা যদি সঠিকভাবে রেঞ্জটা ধরতে পারেন, ঠিক আছে? মানে একবার যদি ধরে আপনারা শুধু প্রতি মিনিটে মিনিটে মানে খুলতে পারবেন, ঠিক আছে? একটা করে নাম্বার নেবেন আর খুলবেন, নাম্বার নেবেন আর খুলবেন। আমার কাছে আপাতত ভালো ভিপিএন না থাকার কারণে ওই সমস্যাটা দেখাচ্ছে আর কি, অন হওয়ার প্রবলেমটা দেখাচ্ছে। তো আপনারা ভালো একটা পেইড ভিপিএন নেবেন, ঠিক আছে? পেইড ভিপিএন নিয়ে তারপর হচ্ছে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে এখানে। তো মূলত এইখান থেকে কিন্তু মানুষ সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ খুলে আর কি। আপনারা অনেকে দেখেন যে অনেকে 50টা 100টা করে খুলে, ওরা কিন্তু এইসব প্যানেল থেকেই খুলে, ঠিক আছে? এই প্যানেল থেকেই খুলে মূলত, অন্য কোনো প্যানেল নাই, এটা থেকেই খুলে। আর এখান থেকে আপনি জিমেলও খুলতে পারবেন। তো জিমেলের একটা রেঞ্জ ধরে তারপরে হচ্ছে জিমেলের কোড পাঠাবেন, ঠিক আছে? কোড পাঠালে কিন্তু চলে আসবে এখানে। এখানে মূলত কোডটা যদি পাঠাইতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছুতে আর কি, তো সেটা গুগল থেকেই হোক বা হোয়াটসঅ্যাপ থেকেই হোক টিকটক থেকে হোক, মানে কোডটা আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? কোডটা কোথায় আসবে সেটা দেখাই। তো কোডটা আপনি যখন সাকসেসফুল ভাবে পাঠাবেন, ঠিক আছে, পাঠানোর পরে যে মাই এস এম এস স্ট্যাটিক্স এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে গেট এস এম এস এখানে একটা চাপ দেবেন। যদি কোনো কোড আসে এখানে দেখতে পারবেন, ঠিক আছে? গেট এস এম এস একটা ক্লিক করবেন শুধু, তাহলে এখানে কিন্তু আপনার কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা ভালো একটা পেইড ভিপিএন নিয়ে তারপর হচ্ছে চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এখান থেকে, অনেক ভালো। 50টা 100টা হোয়াটসঅ্যাপ খোলা ব্যাপার না, ঠিক আছে, যদি আপনারা রেঞ্জটা ধরতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।